নদিয়ার গয়েশপুর পৌরসভার পৌর প্রধানের বিরুদ্ধে দলেরই 10 জন কাউন্সিলর দুর্নীতির অভিযোগ তুললেন। বোর্ড মিটিং না করেই 4 কোটি টাকার বেশি কাজের বরাত একই সংস্থাকে 5টি ভাগে পাইয়ে দেওয়ার অভিযোগ পুর প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, বোর্ড মিটিং ছাড়াই টেন্ডার করে কাজ করাচ্ছেন পুরপ্রধান। গতকাল কাজের অর্ডার দেখতে গেলে এক মহিলা কাউন্সিলরকে হেনস্থা ও তার অনুগামীকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ ওঠে পুরপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে। গয়েশপুর পৌরসভায় তৃণমূল কাউন্সিলরদের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। নদিয়ার গয়েশপুর পৌরসভার পুরপ্রধানের বিরুদ্ধে দলেরই 10 কাউন্সিলরের অভিযোগ। তৃণমূল পরিচালিত গয়েশপুর পৌরসভার 18 জন তৃণমূল কাউন্সিলর এর আগেও পৌরপ্রধানের বিরুদ্ধে 11 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছিল। দুর্নীতি, আর্থিক তছরূপ সহ একাধিক অভিযোগ তুলে অনাস্থা এনেছিল। শুক্রবার গয়েশপুর পৌরসভার 18 নং ওয়ার্ডে একটি কাজের ওয়ার্ক অর্ডার দেখতে চান এক কাউন্সিলর। তখনই তাকে হেনস্থা করার অভিযোগ ওঠে। কাউন্সিলর দাবি করেন অবৈধ কাজ। যদিও গতকাল পুরপ্রধান দাবি করেন কাজের অর্ডার আছে, নিয়ম মেনেই কাজ হচ্ছে। তবে বাকি 10 জন কাউন্সিলর আজ সাংবাদিক বৈঠক করে জানান কোনো বোর্ড মিটিং হয়নি। বোর্ড মিটিং না করে টেন্ডার করা যায় না। এক্ষেত্রে নিয়ম ভেঙে পুরপ্রধান কাজ করেছেন। এই আমরা ছবিগুলো আর করি না, পরিষ্কার পরে করি তো আমরা পরিষ্কার অনেক ব্যাপার থাকে। আজটা তো হচ্ছে লাস্টে সওয়াল আসছে, চলো গিঞ্জে পড়ে কেউ মাঝখান থেকে তুমি একটা পার করো, তুমি পৌরসভার মধ্যে 18 জন এখন বর্তমান কাউন্সিলর আছে, আমরা 18টা কাউন্সিলর। অভিযোগ আমি তো প্রথম দিন থেকেই আপনারা দেখেছেন, এর আগেও বারংবার বলেছি, আমাদের সিনিয়র কাউন্সিলররা অভিযোগ করেছে যে আমি প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি যে পৌরসভায় টাকা তছরূপ হচ্ছে এবং বিভিন্ন ফলস বিল, যেটা আজকে আপনারা দেখলেন যে প্রমাণিত, যে টেন্ডার করে ফলস বিল, এছাড়া বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে স্টাফদের কাজে লাগিয়ে তিনি ফিনান্সকে কাজে লাগিয়ে টাকা তুলে নিচ্ছে, সরকারি টাকা, সেই টাকা মানুষের টাকা। আমরা সবসময় বলি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, তো সেই টাকা তছরূপ হচ্ছে। আমরা দলের সাথে আলোচনা করেই কিন্তু আমরা অনাস্থা এনেছি এবং বর্তমানে অনাস্থা কিন্তু বহাল আছে। দেখুন, আমি একটা কথা বলি, আজকে যারা আমরা এখানে আপনাদের সামনে বসে আছি প্রত্যেকে গয়েশপুরে বাড়ি, আমাদের কর্ম গয়েশপুরে, আমাদের থাকতে হবে গয়েশপুরে, কিন্তু বর্তমান যে চেয়ারম্যান তিনি শুধুমাত্র একটা ভোটার কার্ডের পরিপ্রেক্ষিতে তার বোনের বাড়িতে নাম আছে, সেই ক্ষেত্রে এখানে এসে আমাদের দলেরই, এটা অস্বীকার করার ব্যাপার নেই, আমাদের দলেরই প্রাক্তন একজন মন্ত্রী তার হাত ধরে এখানে চেয়ারম্যান হয়েছেন এবং টিকিট পেয়েছেন। তার কিন্তু গয়েশপুরের বুকে দাঁড়িয়ে কোনো দায়বদ্ধতা নেই। আজকে যদি দায়বদ্ধতা থাকতো তাহলে গতকাল যখন আমার কাউন্সিলর সেই স্পটে গিয়ে টেন্ডার কপি চেয়েছিল, তিনি পরিষ্কার ওখানে ইঞ্জিনিয়ার বা পৌরসভার স্টাফ পাঠাতে পারতেন, পৌরসভার স্টাফ পাঠিয়ে তিনি তাকে দেখাতে পারতেন বা তাকে বলতে পারতেন আপনি পৌরসভায় আসুন দেখুন, তার তো কাউন্সিলর। কিন্তু আজকে আমরা দেখলাম কি যে 18 নম্বর ওয়ার্ডের কাজ হচ্ছে, সেখানে 17 নম্বর ওয়ার্ডের কিছু গুন্ডা বাহিনী, কিছু লোক, যাদের আমরা এর আগেও অভিযোগ করেছিলাম যে 17 নম্বর ওয়ার্ডের কলা বাগান সরকারি জমি, সেই জমিতে তাদের বসবাস করার জন্য জায়গা দিচ্ছে এবং সেখানে কোটি কোটি টাকা তছরূপ করেছে, তার রেকর্ডিং পর্যন্ত আমরা মিডিয়া থেকে সব জায়গায় দিয়েছি। সেইখানের কিছু লোককে লেলিয়ে দেওয়া হলো কালকে যে আপনাদের ওখানে দোকানঘর ফ্রিতে দেওয়া হবে, সেই কারণে তাদের লেলিয়ে দিয়ে আমার কাউন্সিলরকে ওখানে কালকে মারধর করা হবে। আমি তীব্র প্রতিবাদ জানাই। যদি মনে হয় যে এটা গোষ্ঠীকন্দল, আমি মনে করি যে এই যে যিনি চেয়ারম্যান তিনি দলের ভালো চান না, কারণ বিগত লোকসভার সময় বিজেপির যে নেতৃত্ব ছিলেন তার সঙ্গে কথোপকথন আমাদের কাছে এসছে, যে তিনি পরিষ্কার বলেছেন যে গয়েশপুরের 6টা ওয়ার্ড আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি সেখানে জেতাবো তার কোনো আমার ইন্টারেস্ট নেই, মানে তিনি দল বিরোধী কাজ করেছেন। ওই দল বিরোধী কাজ করা লোককে আমরা আমাদের দলে কোনো জায়গা দিতে পারি না। অবশ্যই একদম হাইকমান্ডকে জানানো হয়েছে
এবং আপনারা সবাই জানেন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর আগেও আমরা ওনার সাথে গিয়ে ওনার অফিসে কথা বলেছি এবং কালকেও আমরা জানিয়েছি সবকিছু। দল বলেছে এই ব্যাপারে অবশ্যই হস্তক্ষেপ করবে খুব তাড়াতাড়ি। দেখুন, আগামী দিনে আমরা তো প্রতিবাদ জানাবোই প্রথম কথা, এবং আমরা দলের সাথে আলোচনা করব। দল যদি আমাদের বলে যে যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের পরিপ্রেক্ষিতে গিয়ে কোর্টে কেস করতে বা কোনো কেসে যেতে, তাহলে আমরা কেসে পর্যন্ত যাব, সেই চিন্তা ভাবনাও আমরা নিয়েছি। হ্যাঁ, পৌরসভা তো অবশ্যই যাবো, কেন যাবো না? পৌরসভায় যাবো এবং পৌরসভায় আমরা দলের সাথে আলোচনা করে একটা প্রতীকী আন্দোলনও করব। কারণ এইভাবে কাউন্সিলরদের উপরে হামলা, এটা নিন্দনীয় ব্যাপার। একজন জনপ্রতিনিধি, তিনি মানুষের ভোটে নির্বাচিত। আজকে সব থেকে আমাদের খারাপ লাগছে এখানে দাঁড়িয়ে যে একজন জনপ্রতিনিধি সেফ পাচ্ছে না, তার উপরে হামলা হয়ে যাচ্ছে, সে যেই করুক না কেন। এটা একটা বড় নিন্দনীয় ব্যাপার। আমরা মনে করছি এটা তীব্র ধিক্কার জানাই আমরা আমাদের দলের পক্ষ থেকে, এবং আগামী দিনে দলও যারা করেছে তার বিরুদ্ধে আমি প্রশাসনকে কালকে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। আশা করি প্রশাসন খুব তাড়াতাড়ি এই নিয়ে দ্রুত তৎপর হবে। হ্যাঁ, একদমই। আমরা তো এখনো বলছি যে আমরা প্রতিবাদ করছি হচ্ছে টাকা তছরূপের বিরুদ্ধে। আপনারা দেখছেন কোটি কোটি টাকা পৌরসভার, আর চেয়ারম্যান করছে। আমরা 10 জন কাউন্সিলর, আজকের মিটিং আমরা 10 জন কাউন্সিলরই আছি। আমার নাম কৌশিক ঘোষ, আমি 7 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। হ্যাঁ, পৌর আইনে অর্ডার করতে গেলে প্রথমে তো আগে জানতে হবে যে এটা স্যাংশনিং অথরিটি কি এবং তার নিয়মাবলী কি। এটা স্যাংশনিং অথরিটি, টাকাটা স্যাংশনিং অথরিটি কি। যতদূর এটা দেখে মনে হচ্ছে 4 কোটি 12 লক্ষ টাকার যে কাজটা আছে সেটা একই সমগোত্রীয় কাজের জন্য এটা স্যাংশন করা হয়েছে। সমগোত্রীয় কাজ জন্য স্যাংশনটা করা হয়েছে। ফলে এটা একটাই ডিপিআর হয়ে টাকাটা এসছে, কিন্তু এরা স্প্লিট করেছে 99 মানে এটা স্প্লিট করা দেখেই বোঝা যাচ্ছে যে কাজটা স্প্লিট করে কাজটা করা হয়েছে এবং এই টেন্ডারটা করা হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বোর্ড এটাকে কোনো সময় পাস করেনি। যেটা পৌর আইন অনুযায়ী বোর্ড সভাতে কোথার থেকে টাকা পেয়েছে সেটা বলতে বাধ্য, এবং বোর্ড সভার অনুমতি নিয়ে যদি আমরা যদি টেন্ডার করি মানে পৌরসভা যদি টেন্ডার করে, যেমন এখানে আমাদের আইন অনুযায়ী এখানে আমাদের ওয়াটার ইউজেস হচ্ছে, ওভারহেড হচ্ছে, সেক্ষেত্রে ডাইরেক্ট ক্লেম দিয়ে কাজ করছে। আর এই সংক্রান্ত যে সমস্ত কাজ আমাদের পৌরসভাতে টেন্ডার হবে সেটা বোর্ড সভায় এটা অনুমোদন বাধ্যতামূলক, কিন্তু এক্ষেত্রে সেটা করা হয়নি এবং এটা ল্যান্ডমার্কও করা হয়নি কোথায় কাজ হবে। একদম সম্পূর্ণ ব্যাপারটাই দেখা যাচ্ছে অর্থ তছরূপ করার জন্য এই কাজটা করা হয়েছে। অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে আরো অভিযোগ আছে, আইন অনুযায়ী আরো অভিযোগ আছে যে চেয়ারম্যান মিথ্যা কথা বলে। আপনাদেরকে কিছু প্রমাণ আমি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা কোথায় গেল তোমার? এই একটা চিঠি দেখুন, এই চিঠিটা চেয়ারম্যান কেমন চেয়ারম্যান দেখুন। এই চিঠিটা একজন এক্সিকিউটিভ অফিসার লিখেছে। তিনি কি লিখেছেন? অ্যাকর্ডিংলি ওয়ান কাউন্সিলর, একজন কাউন্সিলর 30/9 তারিখের বোর্ড মিটিংয়ে তাকে থ্রেট করেছে। 30/9 তারিখের বোর্ড মিটিংয়ে তাকে থ্রেট করেছে এবং অন্যান্য কাউন্সিলর তাকে কাজ করতে বাধা দিচ্ছে। এটা অভিযোগ জানাচ্ছেন কাকে? চেয়ারম্যানকে অভিযোগ জানাচ্ছেন একজন অফিসার, এবং সেখানে সেই চিঠিতে চেয়ারম্যান নিজেই হাত দিয়ে টেম্পার করেছেন চিঠি। এই হচ্ছে চেয়ারম্যান, গয়েশপুর পৌরসভার চেয়ারম্যান। তাহলে 30/9/2024 যে চিঠিটা অভিযোগটা করলো, আপনি দেখুন 30/9/2024 আমাদের কেউ পৌরসভার সেই মিটিংয়ে ছিল না, 10 জনে কেউ ছিল না। তাহলে থ্রেট করলো কি? বোর্ড পাস না করলে এটা অবৈধ। যদি বোর্ড না পাস করে আইন অনুযায়ী এটা অবৈধ। না, ল্যান্ডমার্ক জরুরি। যদি পিস ওয়ার্ক, এটাকে 5টা পিস ওয়ার্ক করেছে, সেখানে তার ল্যান্ডমার্ক দিতে হবে, কতটা থেকে কতটা কাজ করবে সেইটা দিতে হবে পরিষ্কারভাবে, সেগুলো উল্লেখ করার জন্য। আর আপনি বলুন 1 কোটি টাকার কাজ 15 দিন সময় দেওয়া হয়েছে কাজ করার,
তাহলে আপনি কোনো টেন্ডার এরকম হয়, কোনো টেন্ডার টাইম এক্সটেন্ড করা যায়, কিন্তু কোনো টেন্ডারের কাজ করার সময় যদি 6 মাস হয়, তাহলে আপনি আরো 6 মাস তাকে দিতে পারবেন না, 6 মাসের আগেই তাকে কাজটা শেষ করতে হবে। তো 15 দিন, মাত্র 15 দিন ধার্য করা হয়েছে কাজটার জন্য। 15 দিন পার হয়ে গেলে আর 10 দিন আপনি নিতে পারেন, তাহলে এই কাজটা শেষ হয়ে গেছে, অলরেডি কাগজ অনুযায়ী এই কাজটা শেষ হয়ে গেছে। তাহলে ওখানে কোন কাজটা হচ্ছিল? আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোনো কাউন্সিলর, পৌর আইনে আছে, কোনো কাউন্সিলর তার ওয়ার্ডে কাজ হলে তাকে জানাতে বাধ্য। এক্ষেত্রে পৌরসভার চেয়ারম্যান সেটা করেনি। যখন কাউন্সিলর দেখতে গেছে, চাইতে গেছে, তাকে যদি ওয়ার্ক অর্ডারটা সঠিক হতো, ওয়ার্ক অর্ডারটা হাতেই থাকতো, তাহলে সঙ্গে সঙ্গে তাকে দেখিয়ে দিলেই ব্যাপারটা চুকে যায়। সেটা তিনি করেননি। সেটা তিনি না করে তার কিছু অনুবাদকে রেলিয়ে দিয়ে এই কাণ্ড কারখানাটা করছে। এই ঘটনাটা নিজের মর্জি, আমি কি বলছি কথাটা আবার বলছি, যে প্রত্যেকটা ভারতবর্ষ চলে সংবিধানের উপরে, পুলিশ চলে আইপিসি পেনেল কোডের উপরে, প্রত্যেকটা একটা ক্লাব চলে তার সংবিধানের উপরে। গয়েশপুর পৌরসভার যে আইন আছে সে আইন মোতাবেক চলবে, কিন্তু গয়েশপুর পৌরসভাতে এখানে কোনো আইন নেই, স্বৈরাচারী ব্যাপার চলছে। যখন ইচ্ছা একটা যদি মিটিং যদি না করে, তাও চিঠি দিতে বাধ্য কাউন্সিলরদের যে এই মাসের মিটিংটা হবে না, সেই সমস্ত দিন মানে না। একেবারে স্বৈরাচারী মনোভাব নিয়ে গয়েশপুর পৌরসভার চেয়ারম্যান চলছে। নাম মানিক পাল, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গতকাল একটা অশান্তি হয় 8 নম্বর ওয়ার্ডে, কাউন্সিলর এই অবস্থা অভিযোগ বলে আমাকে কাউন্সিলরের অনুদানকে জুতো ছুঁড়ে বন্ধ করা হয়। কাউন্সিলর অভিযোগ করেছিল চেয়ারম্যানের অনুদানের এসে করেছে, এবং যে কাজ হচ্ছে 8 নম্বর ওয়ার্ডে পঞ্চায়েত এরিয়াতে তাদের কাজ ল্যাট্রিন কাজ যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ বেআইনি অবৈধ কাজ। কাউন্সিলর পৌরসভার বিরুদ্ধে অভিযোগ তুলছে, চেয়ারম্যানের একই প্রশ্ন একই অভিযোগটা বলতে কি না, মূলত হচ্ছে গয়েশপুর পৌরসভায় গত 6 মাস ধরে কোনো বোর্ড মিটিং হলো, মানে বোর্ড অফ কাউন্সিলরদের মিটিং হচ্ছে ম্যান্ডেটরি অ্যাজ পার বিএমএ অ্যাক্ট, যে প্রতি মাসে একটা করে করা, এবং যদি কোনো বিজনেস না থাকে সেটাও তাকে নোটিশ করতে হয়। কিন্তু বর্তমান পৌরপ্রধান 6 মাস ধরে কোনো বোর্ড মিটিং করছেন না। গতকালকে যেইটা নিয়ে ঘটনা, সেটা হচ্ছে যে 5খানা অর্ডার একই সংস্থাকে 6-12তে দেওয়া, স্পেসিফিক কোন স্পটে কি হবে সেটা কিছু দেওয়া নেই, এবং তাতে প্রায় 4,12,00,000 টাকার অর্ডার। আমরা কাউন্সিলর বা বোর্ড মিটিংয়ে কোনো সিদ্ধান্ত তার নেই, অথচ টেন্ডার হয়ে কাউন্সিলর জানতে চেয়েছিল এর ওয়ার্ক অর্ডার কোথায়, কারণ আমাদের তো কোনো বোর্ড মিটিংয়ে পাস হয়নি। তাহলে যদি অর্ডারই থাকতো তাহলে তো দেখিয়ে দিত। যেইটা এখন দেখানো হচ্ছে 5টা অর্ডার, এটা টেম্পার করা হয়েছে, কারণ কোনো বোর্ড মিটিংয়ের রেজলিউশন নেই। 5 মাস ধরে কোনো 6 মাস ধরে কোনো বোর্ড মিটিং হয় না। তাহলে কি করে নভেম্বর মাসে টেন্ডার করে ডিসেম্বরের 6 তারিখে দেওয়া হলো, যে অর্ডারটা কালকে দিচ্ছে পরশু দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে, কালকে এরকম বড় ঘটনা, এবং সেখানে বলা আছে 6ই ডিসেম্বর যে 15 দিনের ভিতরে কাজ কমপ্লিট করতে হবে। গতকালকে ছিল 21শে মার্চ। এবার আপনারাই বিচার করুন, কাউন্সিলর সঠিকভাবে জায়গাটা ধরেছে যে এই কাজ যে আপনারা করতে এসছেন এর অর্ডার কোথায়। আমি তো কাউন্সিলর ওই ওয়ার্ডে, আমি তো কিছু জানি না, বোর্ড মিটিংই তো হয় না। 4,12,00,000 টাকার মতো কাজ একই সংস্থাকে ভেঙে ভেঙে করে দিয়েছে। 99,84,000, 99,86,000। এটা কি? এটা কোনো বোর্ড মিটিংয়ে জানি না, সুতরাং টোটালটাই বেআইনি। এইভাবে চেয়ারম্যান করতে পারেন না। আপনি বলছেন যে এটা এই কাজের হয়েছে কি মানে এই কাজের টেন্ডার নম্বর তারা দিচ্ছে, কিন্তু টেন্ডার আমরা কোনো বোর্ড মিটিংয়ে পাস করিনি, বোর্ড মিটিংই হয়নি। তাহলে এই টেন্ডারটাই তো অবৈধ এবং ওয়ার্ক অর্ডারটাই অবৈধ। বোর্ড মিটিং ছাড়া টেন্ডার বোর্ড মিটিং ছাড়া টেন্ডার হয়েছে। টেন্ডারের নম্বর তো এখানে আমরা দেখতে পাচ্ছি, যে কালকে যেটা টেম্পার করে একটা অর্ডার দেখানো হচ্ছে, যে এই যে 12/11/2024, তাহলে 12/11/2024, তাহলে তো নভেম্বর মাসে এটা বলতো বা অক্টোবরে পাস করানো হতো। বোর্ড মিটিংই তো বন্ধ সেপ্টেম্বরের পর থেকে। টেন্ডার হয়েছে কিনা সে তো কাউন্সিলরদের জানায়নি, কারণ টেন্ডার হওয়ার নিয়ম হচ্ছে বোর্ড মিটিংয়ে প্রথমে কাজের এস্টিমেট হবে, সেটা পাস হয়ে যাওয়ার পরে ওটা টেন্ডার হবে, টেন্ডার হওয়ার পরে লোয়েস্ট বিডার যেটা আছে সেটা আবার বোর্ড মিটিংয়ে পাস হবে, তারপরে তাকে ওয়ার্ক অর্ডার দেবে। তা মিটিংই 6 মাস ধরে হয়নি, কি করে টেন্ডার হলো, কি করে ওয়ার্ক অর্ডার হলো? বলছেন যে এই কাজের ওয়ার্ক অর্ডার আছে, টেন্ডার হয়েছে,
হ্যাঁ ওয়ার্ক অর্ডার তো দিয়েছে, দেখতে পাচ্ছি অন বিহাফ অফ দ্য বোর্ড অফ কাউন্সিলরের বিহাফে উনি দিয়েছেন, কিন্তু কোথায় বোর্ড মিটিং? কোনো বোর্ড মিটিং জমা ধরে হয়নি। কোনো বোর্ড মিটিং এ দেখাতে পারবে না যে এই নামে এই 4 কোটি টাকার কোনো অর্ডার হয়েছে। দেখাতে পারলে কাউন্সিলরশিপ থেকে রিজেন দিয়ে দেবো আমরা। হ্যাঁ ইওকে আমরা গতকালকে জিজ্ঞাসা করেছি যে এটা আপনি আমাদের দেখান যে কোথায় দেখেছেন। ইও কনসার্ন ইঞ্জিনিয়ারকে দেখেছিল, দেখে বললো না বোর্ড মিটিং এ কিছু পাস হয়নি, চেয়ারম্যান একটা নোট চিঠি বলে দিয়েছে করে দাও। এবং ইওকে বলার পরে ইও অর্ডার করে গতকালকে কাজটা বন্ধ করেছে বলে শুনলাম। পাঁচটা কার্ডের টেন্ডার যদি হয় সেটা বোর্ড মিটিং এ আমরা জানবো, টেন্ডার করার অর্ডার বোর্ড মিটিং দেবে বোর্ড অফ কাউন্সিলররা, সেটা হয়নি। এবং এদেরকে অর্ডার দেওয়াটাও বোর্ড মিটিং এ পাস হয়নি, দায়িত্ব নিয়ে বলছি। টেন্ডার নম্বর তো একটা ওরা বসিয়েছে, এটা টোটাল ওরা কোথা থেকে কারচুপি করে কি বসিয়েছে সেটা আমরা জানবো না। কারচুপি মানে অর্ডারটাই তো অবৈধ, টেন্ডারটাই অবৈধ, কারণ কোনো বোর্ড মিটিং এ মানে পাস হয়নি। বোর্ড মিটিং ছাড়া, বোর্ডের কনসেন্ট ছাড়া টেন্ডার হতে পারে না, এটা ই টেন্ডার। হ্যাঁ করেছে তো, দেখা যাচ্ছে তো, তাই আমরা তো সেটা দেখতে পারবো না। মানে এই কাজের জন্য কোন টেন্ডার করা হবে সেটা বোর্ডে পাস হয়নি কোনোদিন। প্লাস একে দিয়ে এই 4 কোটি টাকার অর্ডার 5টা ভেঙে ভেঙে যে 4 কোটি 12 লক্ষ টাকার অর্ডার দিয়েছে, কোনো বোর্ড মিটিং এ পাস হয়নি। এবং টেন্ডারটা হয়েছে 12ই নভেম্বর, বোর্ড মিটিং সেপ্টেম্বরের পর থেকে বন্ধ, এবং ডিসেম্বরের 6 তারিখে ওয়ার্ক অর্ডার দিয়েছে, আজকে মার্চ মাসের 22 তারিখ, কোনো বোর্ড মিটিংই তো নাই। জানার প্রশ্ন নেই, বোর্ড মিটিং নেই সেটা তো টেম্পার করতে পারবে না, কারণ বোর্ড মিটিং এর প্রসিডিংটা প্রতি মাসের সমস্ত মেম্বারদের কাছে আসে। এই যে কাগজগুলো ও সেটা বিভিন্ন জায়গায় দিয়েছে, এক্সিকিউটিভ অফিসার কালকে আমাকে দিলেন, কিন্তু এইটা যে দিলেন এই নামে কোনো অর্ডার আমাদের বোর্ড অফ কাউন্সিলের মিটিং এ নেই, একদম টোটাল উনি নিজে ব্যক্তিগত দায়িত্ব নিয়ে হয়তো করেছেন। এবং এখানে যেটা বলছি আমি, 15 দিন, 7 তারিখ থেকে কাউন্ট হবে ডিসেম্বরের, 15 দিনের ভিতরে কাজ কমপ্লিট করতে হবে। কাজ 15 দিনের কমপ্লিট করতে হবে, তার মানে তো কাজ হয়ে গেছে, আমরা ধরবো। তাহলে গতকালকে আবার নতুন করে কি? আমার নাম মরণ কুমার দে, আমি পৌর 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।